ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আরেক ক্ষমতাধর মুসলিম দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বিশ্বের প্রভাবশালী এই নেতা জানান, রাইসিকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে তিনি বলেন, ইরানের এই কঠিন ও দুঃখজনক সময়ে তুর্কিরা তাদের প্রতিবেশী রাষ্ট্রের পাশে থাকবে, যেমনটা তারা আগেও অনেকবার করেছে। এদিকে রাইসির মৃত্যুতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে লেবানন ও সিরিয়া। শোক প্রকাশ করেছেন আবদেল ফাত্তাহ আল সিসি। রাইসির জন্য প্রার্থনা করে তিনি বলেছেন, ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও মরহুমের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তাদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন। শোক প্রকাশ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজও। ইরানের নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, যেহেতু সৌদি আরব আপনাকে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণকে আমাদের গভীর ও আন্তরিক সমবেদনা পাঠাচ্ছি, আসুন আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাদের অপরিসীম রহমত ও ক্ষমতা দিয়ে ঢেকে দেন এবং শান্তি দান করেন। তার আত্মা শান্তিতে থাকুক। নিশ্চয়ই আমরা তারই দিকে ফিরে যাব। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা জানিয়ে খামেনির কাছে একটি তার বার্তা পাঠিয়েছেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।